সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশনের 37 নং ওয়ার্ড বড়বাড়ি এরিয়া। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে বড়বাড়ি খেলার মাঠ। তো সত্যি কথা বলতে আসলে এসে দেখলাম যে এখানে আসলে একটা খেলার মাঠ, মানে এই পরিমাণ গরু আসছে এবং এত সুন্দর সুন্দর সাইজের গরু আসছে যেটা প্রত্যেকটা লোকেরই কাম্য যে আমরা এই ধরনের গরু কিনবো। তো আশা করি আমার বিশ্বাস যে আপনারা যারা এখানে আসবেন, যেগুলো গরুগুলো দেখবেন, এই যে দেখতেছেন একটা কালো গরু খুব সুন্দর। ওনারা আসছে মনে হয়, কোন জায়গা থেকে আসছেন ভাই আপনি? আমি ইতিমধ্যেই একজন পাইকার বলেন বা গরুর মালিক বলেন বা ব্যবসায়িক বলেন, ওনার সাথে কথা বলবো বা দু একটা কথা বলবো, উনিও আপনার ধৈর্য সহকারে একটু শুনবেন। ভাই কোন জায়গা থেকে আসছেন? পাবনা থেকে। পাবনা থেকে। আলহামদুলিল্লাহ উনি পাবনা থেকে আসছে, অনেক দূর। ভাইয়ের নাম কি ভাই? মুন্নাব। মুন্নাব ভাই, আপনি কতটা গরু আনছেন? 12টা। 12টা গরু নিয়ে আসছেন। তো আপনি এই বাজারে পরিবেশ কিরকম লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি আশাবাদী যে আলহামদুলিল্লাহ আপনার 12টা গরু বিক্রি হবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো ভাই আমি সকলের কাছে অনুরোধ করবো যে সকলে এভাবে আসবেন, এই যে বাজারে আসবেন, বড়বাড়ি গরুহাটে আসবেন এবং সাধ্য অনুযায়ী এই জায়গার প্রত্যেকটা জিনিসের মানে সুরক্ষা পাইবেন ইনশাল্লাহ। জাল টাকা থেকে শুরু করে মালিক পক্ষ অর্থাৎ ইজারাদার আব্দুল আওয়াল সরকার, উনি সিসি ক্যামেরার ব্যবস্থা করছেন এবং জাল টাকার জন্য যাতে কোনো গ্রাহক জাল টাকা নিয়ে এসে কোনো পাইকারকে ওই কোনো বিভ্রান্তিকর পরিস্থিতিতে না ফেলতে পারে, তার জন্য উনি আলাদা কমিটি গঠন করছেন এবং পুরোটা বাজার উনি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করতেছেন। আশা করি যে জায়গায় যারাই আসবেন ক্রেতা এবং বিক্রেতা সকলে লাভবান হবেন এবং ক্রেতাদের জন্য উনি একটা লাকি কুপনের ব্যবস্থা করছেন, 3টা ফ্রিজ সহ আকর্ষণীয় 10টি পুরস্কার। তাদেরকে যার যার টোকেন সেই বক্সে ফেলা যাবেন ইনশাল্লাহ, আমরা সেই ব্যবস্থা করবো। করেন প্রিয় দর্শক, এই যে আরেকটা ভাই আসছেন রাজশাহী থেকে, আপনারা ভাইকে একটু দেখেন। ভাই কোন জায়গায় দেখাচ্ছেন ভাই? রাজশাহী থেকে। আপনার নাম কি ভাই? মিঠুন। মিঠুন ভাই, আপনার কয়টা গরু নিয়ে আসছেন? 16টা গরু নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ অনেকগুলো গরু নিয়ে আসছে। এর মধ্যে ওনার সবচেয়ে বড় গরুটা হচ্ছে এই যে এই কালো মানিক। উনি মাশাআল্লাহ আপনারা দেখতে আছেন, একটু সামনে আসেন, জুম করে দেখান। এই যে কালো মানিক, মাশাআল্লাহ উনি একটা ভালো দাম নির্ধারণ করে দিয়েছেন। এই গরুটা আসলে এই বাজারের মধ্যে খুব ভালো একটা গরু। এরকম আরো কয়েকটা গরু আছে পিছনে, আমি আপনাদেরকে সেই গরুগুলো দেখাবো। আপনারা সবাই দেখেন, গরুটা অনেক ভদ্র এবং শান্তশিষ্ট এবং গায়ের যে কালারটা, এই কালারটা দেখলে মনে করেন যে অনেকের মন শান্তি হয়ে যাবে, শীতল হয়ে যাবে এই গরুর কালারটা দেখে। তো আমরা আশাবাদী যারা বড় বড় গরু কেনার আশা করতেছেন বা আশায় আছেন, তারা অবশ্যই আসবেন এই কালো মানিক কেনার জন্য এবং আশা করি যে কালো মানিক যে কিনবেন ইনশাআল্লাহ সে লাভবান হবেন, ভাগ্যবান হবেন, এই আশাবাদ ব্যক্ত করতেছি। আমি আরো কয়েকটা গরু দেখাবো আপনাদেরকে, সকলে ধৈর্য সহকারে আমার গরুগুলো দেখবেন ইনশাল্লাহ। সম্মানিত সুধী, এই দেখেন এই মুরব্বী কাকা পাবনা থেকে আসছে, মানে উনি মনে হইতেছে যে গরুটা আসলে ওনার গরু না, ওনার সন্তান। এরকম করে বড় করছেন, এবার এত সুন্দর একটা পরিবেশ তাকে শিখাইছেন যে গায়ে হাত দিলে উনি লড়াচড়া করে না, এত প্রভু ভক্ত মানে মালিক ভক্ত আর কি। তো ওনাকে অনেক কতদিন পাচ্ছেন কাকা এই গরুটা? গরুটা তো মেলা দিন কিনছে, আমি নিজে কিনে আনছি। আচ্ছা, কিনে আনছেন। তো আপনারা আসছেন পাবনা থেকে? আপনার নাম কি বলেন জানি? হারেস। কয়টা গরু নিয়ে আসছেন? 18টা। যাক আলহামদুলিল্লাহ, সকলে দোয়া রাখবেন যাতে কাকার 18টা গরু আলহামদুলিল্লাহ বিক্রি হয়। এই হাটের আপনার পরিবেশ কিরকম দেখতেছেন? এই হাটের খুব ভদ্র, আমি তো আরো আগে আইছি। তো কাকা বলতেছে এই হাটে আরো আগে আসছেন উনি, এই জন্যই উনি আসছে এই জায়গায়। এই হাট অনেক ভালো এবং ভদ্র। এই হাটের পরিচালক যারা আছেন বা কমিটি যারা আছেন, তো সকলকে ধন্যবাদ। আপনারা খেয়াল রাখবেন, এই হাটে আসবেন, আরো কয়েকটা গরু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, একটু খেয়াল রাখবেন সবাই। প্রিয় দর্শক দেখেন এই গরুগুলা কি সুন্দর লাগতেছে, এত বড় বড় গরু মাশাআল্লাহ। যারা আসবেন এখানে গরু কেনার জন্য, যারা বড় গরু কিনতে ইচ্ছুক, অবশ্যই তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা এই বড়বাড়ির গরুর হাটে আসবেন, গরুগুলা দেখবেন, তারপরে কিনবেন ইনশাল্লাহ। আশা করি এই যে সুন্দর গরুগুলা, যেটা কালার, গায়ের বডি ল্যাঙ্গুয়েজ সব দিকে দেখেন এত সুন্দর, মানে ব্যবহার, মালিকে মনে হয় যে নিজের সন্তানের মতো বড় করছে। তো সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই না কিনলেও এই বড় বড় হাটে এসে এই গরুগুলা দেখে যাবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং দেখলে কিনার খুব স্বাদ লাগবে ইনশাল্লাহ। তো এই বলতেছি, আমি আরো কিছু ছোট সাইজের গরু আপনাদেরকে দেখাবো, অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তো ভাই আসলে এই বড়বাড়ির গরু হাটে আসার পরে আমি আশ্চর্য হয়ে গেলাম। এই জায়গায় যে মানে মনে হচ্ছে এটাই একটা বাজার, গরুগুলা এরকম সুন্দর একটা সাইজ, মানে দেখলে আপনার মনে লোভ লাগবে এই গরুগুলা কেনার জন্য। তো এই গরুগুলা আসলে এক মালিকের। তো আমি একজন মালিকের সাথে কথা বলি, আপনারা একটু শুনেন। বড় ভাই কোন জায়গা থেকে আসছেন?
কুড়িগ্রাম থেকে আসছি গুরুগ্রাম থেকে কয়টা গরু নিয়ে আসছেন? 43টে। 43টা, যাক আলহামদুলিল্লাহ। তো আপনারা মোটামুটি এই গরুগুলা কিরকম চাইতেছেন এভারেজ, মানে আইডিয়া দেন আমার একটু। এলা চাইতেছি 1 লাখ, 1 লাখ 10, 20, মানে এই ছোটগুলোর মধ্যে এরকম। আচ্ছা আচ্ছা, যাই হোক ভাই, মানে এরকম একটা পরিবেশের জায়গায় এত সুন্দর সাইজের গরু যেগুলা দেখলে লোভ লাগবো, এমনও লোক আছে যা এই জায়গায় আসলে একজন লোকে 3-4টে গরু নিয়ে যাইবো, মানে 1 লাখের মধ্যে বা 1 লাখ 10, 5,000, হয়তো বা 2-4 হাজার এসে হইতে পারে কোনো সময়। তো এই জায়গায় যারা আসবে অবশ্যই গরু কিনতে হবে, মানে এরকম মন মানসিকতা তৈরি হয়ে যাবে এই জায়গায় আসে। তো সকলকে ধন্যবাদ, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং দোয়া করবেন যারা দূর দূরান্ত থেকে এখানে গরু নিয়ে আসছে, আল্লাহ যাতে তাদের প্রত্যেকটা গরুকে বিক্রি করে দেয় এবং যারা কুরবানি দিবে তাদের কুরবানি যেন আল্লাহ কবুল করেন। এই আসে ব্যর্থ রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সুলাইমান ইসলাম নবীন, আল্লাহ হাফেজ।